আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি খুবই সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো বোরহানি। চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। যারা বোরহানি পাগল মানুষ তাদের জন্য খুব সহজ একটি রেসিপি। আমি এখানে ইয়োগার্ট নিয়েছি 2 কেজি। এবার দিয়ে দিচ্ছি আমি বোরহানির মিক্স। খুবই মজাদার এই বোরহানি মিক্সটি। আমি কোন ব্র্যান্ডের ব্যবহার করেছি জানতে চাইলে আমাকে কমেন্ট করেন, আমি জানিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে পাতা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাঁচামরিচ বাটা। এখন 1 টেবিল স্পুন আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু পাউডারটা ব্যবহার করেছি, আপনারা যখন বাটা পুদিনা পাতা ব্যবহার করবেন তখন 2 টেবিল স্পুন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখানে আমি আরও একটা কথা বলে দিচ্ছি, আপনারা যখন যে কোনো প্যাকেটের মিশ্রণ ব্যবহার করবেন বোরহানির মিক্স, সেখানে উল্লেখ করা থাকে পানি ব্যবহার করতে। আমি এখানে 4 কাপস লিকুইড মিল্ক ব্যবহার করেছি। লিকুইড মিল্কটা যখন বোরহানি তৈরি করা হয়, লিকুইড মিল্কটা ব্যবহারের ফলে কখনোই পানিটা ছেড়ে দেয় না। অনেক সময় আমরা দেখি বোরহানি তৈরি করা রেখে দেওয়ার পরে পানিটা আলাদা এবং দইটা আলাদা হয়ে যায় কিছুটা সময় রেখে দেওয়ার পরে, কিন্তু এই দুধটা ব্যবহারের ফলে সেই জিনিসটা আর হয় না, মানে একদমই পারফেক্ট থাকে বোরহানিটা। বেশ কিছুদিনই ফ্রিজে রেখে এটা খাওয়া যায়। এবার আমি প্রথমে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, এরপরে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে দেখিয়েছি। দুভাবেই এটা তৈরি করা যায়, অথবা জগের ভিতরেও ব্লেন্ড করে নেওয়া যায়। এবার পুরো বোরহানিটাকে আমি একটু ছেঁকে নিব, কারণ বাটা ধনেপাতা এবং কাঁচামরিচ পুদিনা পাতা সবগুলো যখন আমরা মিক্স করি অনেক সময় এগুলো একটু পাতা পাতা থেকে যায়, সেই জন্য এটাকে চেলে নিলে এইগুলো আর মুখে লাগে না। ঠিক এইগুলোকে এবার আমাদের ফেলে দিতে হবে। তৈরি করে ফেলেছি বোরহানি, খুবই সহজ একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।